হ্যালো বন্ধুরা, তথ্য প্রযুক্তির যুগে মানুষের একটি অন্যতম লক্ষ্য হলো মঙ্গলে গিয়ে বসবাসযোগ্য আরেকটি পৃথিবী তৈরি করা। কিন্তু বন্ধুরা, একবারও কি ভেবেছেন যে আজ যেখানে ক্ষুদ্র মানুষ লক্ষ লক্ষ মাইল দূরে অবস্থিত মঙ্গল গ্রহে বসবাস করার চিন্তা করছে, সেখানে পৃথিবীতে প্রতিনিয়ত এমন প্রাকৃতিক ঘটনা ঘটে যার অধিকাংশ সম্পর্কেই মানুষ জানে না। হ্যাঁ বন্ধুরা, এসব ঘটনা সম্পর্কে আপনিও জানেন না। তবে মায়াজালের আজকের ভিডিওতে আমরা এমন কিছু দুর্লভ প্রাকৃতিক ঘটনা দেখতে চলেছি যা দেখলে আপনারা আরও একবার বুঝতে পারবেন যে আমাদের পৃথিবীটা কতটা বিস্ময়কর। তো স্বাগতম আপনাকে মায়াজালের আরও একটি নতুন এপিসোডে। আইস ডিস্ক। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ডিভিডি প্লেয়ারের জন্য এই ধরনের ডিস্ক দেখে থাকবেন। তবে পরিবর্তন এবং পরিবর্ধনশীল বিশ্বে এটা আজ প্রায় বিলুপ্তির পথে। তবে শুধু প্রযুক্তি নির্ভর বিশ্বে ডিভিডিতেই এই ডিস্ক দেখা যায় না, প্রকৃতির ভেতরেও এই ডিস্ক দেখা যায়। আর এই ডিস্কটি বরফের তৈরি। আসলে বরফীয় কিছু কিছু অঞ্চলের পানির স্রোতের কারণে এমনটা হয়ে থাকে। বন্ধুরা, এটা দেখতে ঠিক যেন ডিভিডি ডিস্কের মতো, তবে এটা বরফের তৈরি। তবে প্রাকৃতিক এই ন্যাচারাল দৃশ্য খুবই দুর্লভ। আর এই ডিস্কগুলো এতটাই মজবুত হয় যে এরপরে যদি কয়েকজন ব্যক্তিও দাঁড়িয়ে থাকে তবুও এর কোনো ক্ষতি হবে না। বন্ধুরা, একবার কল্পনা করুন কিভাবে কোনো মানুষ ছাড়াই প্রাকৃতিকভাবে এমন সুনিপুণভাবে বরফ গোলাকার ডিস্কের রূপ ধারণ করে। তবে এমনটা কেন হয় তা বিজ্ঞানীরা আজও বের করতে পারেনি। দ্য ওয়েভ, অ্যারিজোনা। বন্ধুরা, আমেরিকার অ্যারিজোনাতে অবস্থিত এই স্থানটিতে আপনি গেলে আপনার মনে হবে আপনি যেন অন্য কোনো গ্রহে চলে এসেছেন। বন্ধুরা, এটা দেখতে যদিও আপনাদের পাথরময় পর্বত মনে হতে পারে, কিন্তু এটা সম্পূর্ণ বালুময়। এখানে পানির মতো বালুর ঢেউ খেলা করে। অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের জন্য এই জায়গাটি তীর্থস্থান। আর তাই সারা বিশ্ব থেকে অ্যাডভেঞ্চার প্রিয় ট্যুরিস্টরা এই জায়গাটি ভ্রমণ করতে আসে। রেড ক্র্যাব মাইগ্রেশন। বন্ধুরা, ভারত মহাসাগরে অবস্থিত ক্রিশ্চিয়ান আইল্যান্ডে প্রতি বছর এমন কিছু হয় যেটা দেখে যে কোনো মানুষের আত্মা কেঁপে উঠবে। কারণ প্রতি বছরের একটি নির্দিষ্ট সময়ে 50 লক্ষ লাল কাঁকড়া সম্পূর্ণ দ্বীপটি জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকে। বছরের শেষের দিকে অক্টোবর এবং ডিসেম্বর মাসে যখন এখানে বৃষ্টিপাত শুরু হয়, সেই সময় এসব কাঁকড়াদের আনাগোনা শুরু হয়ে যায়। এসব কাঁকড়া যখন দ্বীপটিতে বিচরণ শুরু করে দেয়, তখন জঙ্গলের ওপাশে থাকা পুরুষ কাঁকড়া এসে এই কাঁকড়াগুলোর সাথে মিলিত হয়। আর কিছুদিন এখানে থাকার পরে পুরুষ কাঁকড়া তার জায়গায় ফিরে যায় এবং মহিলা কাঁকড়াগুলো সমুদ্রে আবার ফিরে গিয়ে ডিম পাড়তে শুরু করে। বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন যে লক্ষ লক্ষ ডিম থেকে অল্প কিছু সংখ্যক ডিমই কেবলমাত্র পরিপূর্ণ কাঁকড়ায় পরিণত হতে পারে। দ্য বয়েলিং রিভার। বন্ধুরা, আপনারা হয়তো এ পর্যন্ত বিভিন্ন ধরনের নদী সম্পর্কে জেনেছেন, কিন্তু বন্ধুরা, আপনারা কেউ কি কখনো বয়েলিং নদী সম্পর্কে জেনেছেন? সমস্যা নেই, আজকে আপনাদের এই নদীটির সাথে পরিচয় করিয়ে দিব। বন্ধুরা, নাম শুনেই বুঝতে পারছেন নদীটা কেমন হতে পারে। প্রকৃতপক্ষে এই নদীটি এমন একটি নদী যেখানে পানি সবসময় ফুটতে থাকে, তবে এটা দেখে বোঝা অনেক কঠিন। এই নদীটির অবস্থান দক্ষিণ আমেরিকায়। এই নদীটির দৈর্ঘ্য 4 মাইল এবং প্রস্থ 25 মিটার। আপনারা জানলে অবাক হবেন এই নদীটির তাপমাত্রা সবসময় 50 থেকে 100 ডিগ্রি সেলসিয়াসের ভেতরে থাকে। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই নদীটিকে কেন বয়েলিং রিভার বলা হয়ে থাকে। বন্ধুরা, এখানকার পানি এতটাই উত্তপ্ত যে আপনি যদি পানির ওপরে কোনো ডিম রাখেন তাহলে সেটা মুহূর্তের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। স্থানীয়দের মতে এই নদীটির ইতিহাস শত শত বছরের পুরনো। জানলে আরও অবাক হবেন যে এখানে যখন শীতকাল শুরু হয় তখন চারদিক বরফাবৃত থাকে, কিন্তু তখনও এই নদীর পানি এমনই উত্তপ্ত অবস্থায় থাকে। বন্ধুরা, আপনারা নিজেরাই বুঝে নিন যে এই নদীটা কতটা রহস্যময়। অরোরা। বন্ধুরা, আর্কটিক এবং অ্যান্টার্কটিকার একটি অঞ্চলে প্রকৃতির এই অবিশ্বাস্য রশ্মি আকাশে দেখা দেয়, যেটা যে কাউকে মুগ্ধ করতে পারে। আর এটাকে অরোরা লাইট বলা হয়ে থাকে। বন্ধুরা, আলোর এই ঝলকানি তখনই তৈরি হয় যখন সূর্যের ইলেকট্রিক চার্জ পার্টিকেল পৃথিবীর বায়ুমণ্ডলের সাথে সংঘর্ষ লাগে, এবং এ কারণে এটাকে ভয়ঙ্কর সুন্দরও বলা হয়ে থাকে। বন্ধুরা, এটা পৃথিবীর একটি বিস্ময় এবং মনোমুগ্ধকর একটি দৃশ্য, যা খুব সহজেই যে কাউকে আকৃষ্ট করতে পারে। তবে এই দৃশ্যটি খুবই বিরল এবং এটা সবাই নিজ চোখে দেখার সুযোগ পায় না। নেভার এন্ডিং লাইটনিং স্টর্ম। বন্ধুরা, ভেনেজুয়েলার পশ্চিমে একটি কেডাটুম্পা নামক নদী রয়েছে, যেখানে সবসময় বজ্রপাত এবং ঝড় চলতেই থাকে, যা কখনোই থামে না, অবিরামভাবে চলতেই থাকে। এখানে প্রকৃতির রূপ সম্পূর্ণ ভিন্নভাবে ফুটে উঠেছে। প্রতিদিন 7টা বাজার পরের মুহূর্ত থেকে শুরু হয় বজ্রপাত, যা টানা 10 ঘন্টা ধরে চলতে থাকে। আর সারা বছর এখানে এমনটাই হয়।
যার ব্যাখ্যা বিজ্ঞানীরা আজও দিতে পারেনি। তবে স্থানীয়রা ধারণা করছে এখানে থাকা পাথরে ইউরেনিয়ামের পরিমাণ অত্যন্ত বেশি থাকায় এখানে এমনটা হতে পারে। তবে কিছু কিছু গবেষকেরা বলেছে গরম বাতাসের সাথে দূর থেকে আসা ঠান্ডা বাতাসের সংঘর্ষের ফলেই এমনটা হয়। 2010 সালে হঠাৎ করেই 6 সপ্তাহ এখানে কোনো বজ্রপাত দেখা দেয়নি, কিন্তু 6 সপ্তাহ পরে আবার যেমন ছিল ঠিক তেমন রূপই ধারণ করে এই রুদ্র অঞ্চলটি। মিস্টেরিয়াস ব্লাড ফল অ্যান্টার্কটিকা। বন্ধুরা, অ্যান্টার্কটিকায় এমন একটি জায়গা রয়েছে যেখানে লাল রঙের ঝর্ণা ঝরে, আর এটা দেখতে যেন লাল রক্তের ঝর্ণা বলে মনে হয়। এটা নিয়ে বিজ্ঞানীরা অনেক গবেষণা করেছে, কিন্তু সঠিক ব্যাখ্যা তারা আজও খুঁজে পায়নি। তবে কিছু কিছু বিজ্ঞানী অনুমান করছে এই বরফাবৃত অংশের নিচে এমন কিছু উপাদান রয়েছে যেগুলো এই পানির রঙকে লাল করে দেয়। তবে এই যুক্তিতে তারা খুব বেশি নিশ্চিত নয়। পুরো পৃথিবী এটা জানতে উৎসুক, কিন্তু বিজ্ঞানীরা এসব মানুষের কৌতূহলের জবাব দিতে পারছে না। হ্যাঁ বন্ধুরা, প্রকৃতি এমনই ব্যাখ্যাতীত সত্য হয়ে থাকে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে মাইজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।